নমস্কার বন্ধুরা, আবার আমি হাজির হয়ে গেছি নতুন এক রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দুর্দান্ত স্বাদের একদম ইউনিকভাবে করে দেখাবো সুজির সীতাভোগ। আপনারা তো এর আগে অনেক ধরনের সীতাভোগ খেয়েছেন, ছানা দিয়ে, সুজি দিয়ে বা বানিয়েছেন। আমি আজকে আপনাদেরকে একদম সহজভাবে করে দেখাবো এবং তার সাথে সুজিরই নিখুঁতি একদম পারফেক্ট। আপনাদেরকে আজকে টিপস সহ দুটোই রান্না একদম সহজভাবে করে দেখাবো, যেটা আপনারা একবার ট্রাই করলে পারফেক্ট হবে। শুকনো কড়াইয়ে সুজিটা প্রথমে নেড়ে নিয়েছিলাম, তারপর সেখানে 1 বাটি দুধ আর 1 বাটি জল দিলাম। 1 বাটি দুধ দিয়ে সুজিটা খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি 1 বাটি জল দিয়ে দেখুন এভাবে সুজিটা হালকা আঁচে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এর মধ্যে 1 চামচ ঘি দিয়েছিলাম। দেখুন এরপর আমি একটা থালার মধ্যে সুজিটা ঢেলে দিলাম। এরপর আমি যে খুন্তিটা করে সুজিটা নেড়েছিলাম সেটা দিয়ে একটু থালাটারে আমি প্রেস করে নিচ্ছি, একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করার পর আমি এখানে একটু সুজি তুলে রাখবো, এটাতে আমি নিখুঁতি তৈরি করব। দেখুন এরপর বাকি যে সুজিটা আছে এর মধ্যে আমি 10 টাকা দামের একটু গুঁড়ো দুধের প্যাকেট কাটলাম। কাটার পর এখানে 2 চামচের মতন গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধ দেওয়ার পর আমি সুজিটা গুঁড়ো দুধের সাথে ভালো করে মেখে নেব। এখানে আমি আবার 1/2 চামচের মতন ঘি দিলাম। এখানে পরিমাণটা আপনাদেরকে বলে দিচ্ছি, 1 বাটি সুজিতে হয় 2 বাটি জল, নয়তো 2 বাটি দুধ। আপনারা দুধ জল মিক্স করে এটা করতে পারেন, কিন্তু 2 বাটিই লাগবে, নইলে আপনাদের সুজির মিষ্টি বা সীতাভোগ পারফেক্ট তৈরি হবে না। দেখুন আমি এখানে সুজিটা মাখার পর তুলে নিয়েছিলাম, আর যে সুজিটা আমি আলাদা করে নিখুঁতির জন্য তুলে রেখেছিলাম তার মধ্যে আমি বাকি গুঁড়ো দুধটা দিলাম। 1 চামচ ময়দা আর 1/2 চামচের সামান্য কম আপনাদের দেখালাম তো খাবার সোডা বা বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং পাউডার দিয়েছি আমি, বেকিং পাউডার দিলে খুব ভালো হয়। দেখুন এদিকে আমি চিনির রসটা তৈরি করে নিচ্ছি। আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, আমি দেখাতে পারিনি, আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, সেই জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। এখানে আমি 1 বাটি চিনি আর 1 বাটি জল দিয়ে চিনির রসটা তৈরি করেছিলাম। যখন আমার চিনির রসটা ফুটে আসবে এর মধ্যে 3টে এলাচ আর লবঙ্গ আর এলাচ দিয়েছিলাম। এরপর ভালো করে ফুটিয়ে আমি নামিয়ে নেব। দেখুন আমি যে মিষ্টিটার জন্য মেখে রেখেছিলাম সেই ডোটা আমার 10 মিনিট মতো মাখা হয়ে গেছে। এরপর আমি ছোট ছোট নিখুঁতি তৈরি করে নিচ্ছি। আপনারা এভাবে এটা গোলাপ জামুনও তৈরি করতে পারেন। এই প্রসেসে আপনারা গোলাপ জামুন তৈরি করবেন, দেখবেন আপনাদের গোলাপ জামুন একদম পারফেক্ট হবে। দেখুন এভাবে আমি ছোট ছোট লম্বাটে আকারে নিখুঁতিগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের সব ইচ্ছা মতন ডিজাইন দেবেন, ছোট বড় যেরকম আপনাদের পছন্দ। দেখুন আমার নিখুঁতিগুলো তৈরি হয়ে গেছে। এরপর যে আমি সুজিটা মেখে রেখেছিলাম সেই সুজির থেকে আমি ডো কেটে নিচ্ছি। এখানে আমি 4টে ছোট ছোট ডো কেটে নেব। ডো বা লেচি আমি ছোট ছোট 4টে কেটে নিলাম। এরপর আমি কাটার পর ঢাকা দিয়ে এটা এক সাইডে রেখে দেব। এটা আমি রেখে দেব। আগে মিষ্টিগুলো আমি ভেজে নেব। মিষ্টিগুলো ভাজার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল গরম করেছিলাম, সাদা তেল গরম করার পর আমি নিখুঁতিগুলো একটা একটা করে ছাড়বো। কিন্তু সাদা তেল আমি যখন গরম করব, সাদা তেল কিন্তু খুব বেশি গরম করব না, হালকা যখনই গরম হবে আমি একটা একটা করে নিখুঁতিগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন এভাবে ছাড়ার পর আমি মিনিট 5 একদম আঁচটা সিম করে রেখে দেবো। এখন কিন্তু কোনো নাড়াচাড়া করব না। যখন 5 মিনিট হয়ে যাবে তখন আমি হালকা হাতে আমি নিখুঁতিগুলো একটু নেড়ে দেবো। আমার কিন্তু এভাবে নিখুঁতিগুলো ভাজতে সময় নেবে 10 মিনিট। আপনারা কোনো তাড়াহুড়ো করবেন না, নইলে নিখুঁতিগুলো ভিতরে সফট হবে না আর ভিতর পর্যন্ত কাঁচাও থেকে যাবে। সেই জন্য আপনাদেরকে বলছি, আপনারা যখন নিখুঁতিগুলো ভাজবেন হাতে কিন্তু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন। একদম 10 মিনিট ধরে টাইম ধরে ভাজবেন আঁচটা সিম করে। দেখুন আমার নিখুঁতিগুলো এরকম লালচে কালার হয়েছে। এরপর আমি নিখুঁতিগুলো তুলে নিচ্ছি। বাকি নিখুঁতিগুলো আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে। এইদিকে যে চিনির রসটা তৈরি করেছিলাম সেখানে নিখুঁতিগুলো দিয়ে দিচ্ছি। চিনির রসটা কিন্তু হালকা গরম থাকতে হবে। এভাবে আমি নিখুঁতিগুলো ভিজিয়ে রেখে দেবো 2 ঘন্টার মতন। এখানে আমি সীতাভোগটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমি একটা গ্রেটার দিয়ে আমি এভাবে সীতাভোগগুলো তৈরি করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে তৈরি করছি। এটা কিন্তু একটু হাত দিয়ে প্রেস করলেই আপনাদের সুজির যে ডোটা থেকে সেটা সীতাভোগটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে। এভাবে হাত দিয়ে একটু চিপে চিপে প্রেস করতে হবে।
তেল কিন্তু হালকা গরম রাখবেন, নইলে সীতাভোগগুলো লাল হয়ে যেতে পারে। আপনাদেরকে বারবার করে বলে দিচ্ছি আমি, সীতাভোগ যখনই তৈরি করবেন আঁচটা কিন্তু সিম রাখবেন, আর তেল কিন্তু হালকা গরম রাখবেন, তাহলে সীতাভোগগুলো পুড়ে যেতে পারে। এভাবে যখন আমার সীতাভোগগুলো ছাড়া হয়ে যাবে, এইভাবে আমি 2 মিনিটের মতো রেখে দেবো। কারণ এখানে সীতাভোগটা সুজির তৈরি, তো আপনারা বেশি নাড়াচাড়া করলে সুজিটা গলে যেতে পারে। দেখুন এভাবে আমি সীতাভোগগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন এভাবে উল্টে পাল্টে মিনিট 5 ধরে আমি সব সীতাভোগগুলো এভাবে ভেজে নেব। বন্ধুরা, আমার রান্না আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, আমার সীতাভোগগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি সবগুলো তুলে নিচ্ছি। এভাবে ভালো করে তেলটা ঝরিয়ে নেব, আর একটা থালার মধ্যে সব সীতাভোগগুলো তুলে নিচ্ছি। এভাবে আমি বাকি সীতাভোগগুলো ভেজে নেব। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ভাজার পর আমার সীতাভোগগুলো কী সুন্দর হয়েছে। দেখুন খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এদিকে মিষ্টিটা আমার 2 ঘন্টা ভেজানো হয়ে গেছে। মিষ্টিটা আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি কতটা সফট এবং নরম হয়েছে। চিনির রসে আমি সীতাভোগগুলো দিয়ে দিলাম। এরপর দেওয়ার পর আমি হালকা হাতে সীতাভোগটা নেড়ে দেব। নাড়ার পর আপনারা কিন্তু সীতাভোগটা হালকা হাতে নাড়বেন। দেখুন এইভাবে আমি নাড়ার পর ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার মতন। 1 ঘন্টা রাখার পর আপনাদেরকে দেখাচ্ছি আমার সীতাভোগটা ফুলে ডবল হয়ে গেছে। দেখুন সীতাভোগটা আমার কত সুন্দর হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি নরম এবং তুলতুলে হয়েছে। মিষ্টিটা আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এরপর আমি সীতাভোগটা একটা থালার মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা 10 টাকার সুজি দিয়ে আমার কতখানি সীতাভোগ তৈরি হয়েছে। বন্ধুরা পুরো ভিডিও পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।